মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আমার নিয়ে মস্করা, হ্যাঁ? আমি নাকি সপ্তাহে একদিন গোসল করি। আমার সাথে যদি কথা বলতে হয় সাবধানে কথা বলতে, একদিন ফাইটে যাবো আমি, বিশ্বাস করো। ফাইটে গেলে কিন্তু তুফান হয়ে যাবে। কি ব্যাপার, অশুদ্ধ কি কি জানি সব শুনলাম মনে হলো। অশুদ্ধ এই নামে তো এবার কেউ থাকে না। তুমি কিছু বলছিলে? না, একদম না। আর যদি ভবিষ্যৎ নিয়ে তুমি ভাবতেই চাও, তোমার কি মনে হয় না তোমার পরিবারের ব্যাপারটা তোমার মাথায় রাখা উচিত, সেটা ঠিকঠাক করা উচিত না? হ্যাঁ, কিন্তু একটু আস্তে কথা বলো না, সবাই তো শুনছে দেখছে। কে শুনছে? আশ্চর্য। ওই যে ক্যামেরা। ফ্লাশ করোনি কেন? এগুলো কি তোমাকে শিখে দিতে হবে? যাও ফ্লাশ করো। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটা অভিযানে নামছি, যেটা নাম হচ্ছে চিরুনি অভিযান। একেবারে কোমর বেঁধে নামছি। কি বললে? তুমি কিছু বললে? কোমর বেঁধে নামতেছো? আমাকে বলবে না? কেন? প্রিপারেশন নিতে হবে। বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ি। সবগুলো তো জমিদার থাকে বাসায়, একমাত্র আমি এই বাসার একটা দাসী বান্দি। দেখো পারুল, কে জমিদার, কে দাসী, কে বান্দি, সেটা বড় কথা নয়। তোমার যদি খুলতে ইচ্ছে না করে দরজা খুলবে না, অন্য কেউ এসে খুলে ফেলবে। একটা ইন্টারভিউতে 5 জন ছেলেকে জিজ্ঞেস করছে যে 5 জন ছেলেকেই বলতে হবে যে কার বউ কত খারাপ। তো 4 জনই বলছে যে আমার বউর যন্ত্রণায় কথা বলতে পারি না, বউর যন্ত্রণায় বাইরে যেতে পারি না, বউর যন্ত্রণায় খাইতে পারি না, বউর যন্ত্রণায় বন্ধুর সাথে আড্ডা মারতে পারি না। এরকম 4 জনই নানা রকম কথা বলেছে। একজন শুধু বলেছে আমার বউ আমাকে কোনো যন্ত্রণা দেয় না। তো সবাই বলছে ইউ আর ভেরি নাইস, আপনার বউ মানে তাহলে আপনার বউ হচ্ছে সবচেয়ে ভালো মহিলা। তো যখন ক্যামেরাটা অফ করতে বলছে যে ভাই আমার বউ এটা আমার শিক্ষা দিয়েছে, তুমি এটা বললি। তো আমি আপনাদেরকেও বলতে চাই যে আমার বউ সম্পর্কে আমি কোনো খারাপ কথা বলবো এই সাহস আমার নেই, আর সেটা যদি হয় তানজিকা। সেই আর আসলে আমরা যে ক্যারেক্টারটা প্লে করলাম এটা জাস্ট আমাদের ডিরেক্টর, এটাই বাস্তব, এটাই আমাদের বাস্তবের ঘটনা। রাফাত তার ভবিষ্যৎ ঠিক এভাবেই দেখে। রাফাত সবসময় ভালো ভবিষ্যৎ দেখতে পারে। তার নাটকে প্রত্যেকটি চরিত্র সে অ্যাডভান্স দেখে ফেলে। রাফাতের জীবনের অ্যাডভান্স ঘটনাগুলো দেখেছে, সেটাই আমাদেরকে দিয়ে পোর্ট্রেট করানোর চেষ্টা করেছে। আরেকটা কথা বলে রাখি, আমার ছেলের নাম আপনারা জানেন কিনা জানি না, তুমি নিশ্চয়ই জানো। আমার ছেলের নাম হচ্ছে সার্ধস প্রজ্ঞান। সার্ধস শব্দটার একটা অদ্ভুত মিনিং আছে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের 150তম পূর্তিকে মানে জন্মবার্ষিকী আমরা বলি সার্ধশত জন্মবার্ষিকী। তো আজকে আমরা এই যে আপনাদের জায়গাতে সামনে আছি, যে আজকে তানজিকা আমিন এবং সাজু খাদিম হিসেবে কথা বলছি, এটার পেছনের কারণ হচ্ছে এটা হচ্ছে এই সার্ধশত পর্ব আমরা পার করছি। তার মানে 150তম পর্ব আমরা পার করছি। কি করছো তাহলে? দেখতেছো না মেকআপ করতেছি। মেকআপ না, তুমি ইয়েটা নিয়ে আসতো, আমার ওই ব্যাগ আছে ওখানে, ব্যাগটা নিয়ে আসো। গালটা কাটছে জি। আমার ব্রাশ ইউজ করা আমি জিজ্ঞেস করবো। সরি চাচ্ছি না। মানে আমি তোমাকে সেটা বলছি, তুমি সবসময় পড়াশোনা খাবার খাও অ্যাজ আ কলিগ। আমার রাফাত ভাই, আরে উনি কিন্তু এটা খুবই মাইন্ড করে। রাফাত ভাই, আরে আশ্চর্য, আমি কি তোমার ইজ্জত আর রাফাত ভাই খালি আমাকে অ্যালেন এসে এখানে মেকআপ করতে ডিস্টার্ব করতে, মেকআপ করতে দিচ্ছে না ঠিক মতো। আরে অ্যালেন, হ্যাঁ ভাই ভাই। আচ্ছা তুমি এখন চিল্লালে কেন? এই রাফাত ভাই ডাক
যান এখান থেকে, বিরক্তিকর একটা, মানে এসে এসে খালি সারাক্ষণ ডিস্টার্ব করে, মেকআপ করতে দেয় না ঠিক মতো, টিফিন আলে টিফিন খেয়ে ফেলবে, কোনো কথা বলবে না, কিছু না, আজের একটা মানে মানে অসহ্য লাগতেছে আমার। Calling bell, calling bell, calling bell, calling bell. বলো বাড়ি বলো বাড়ি বলো আনোয়ার মজিদ আনোয়ার পাম্পি আমার আমার পাম্পি আমার মজিদ পাম্পি আমার। তোমরা আজকেও শুরু করছো? আজকেও তুমি এরকম পাম্পি পাম্পি করে ঝগড়া করতেছো? আজকে কোনো ঝগড়া না, আজকে শুধু কলিং বেলের টাইম। না পাম্পি আমার, এই পাম্পি আমার, চুপ আমার 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 পাম্পি। তোমরা কখনো ঠিক হবে না। দর্শক ওরা এরকম অ্যাকচুয়ালি না, ওরা হচ্ছে স্ক্রিনে এরকম থাকে, বাট অ্যাকচুয়ালি আমরা অনেক অনেক ফ্রেন্ডলি, আমাদের অনেক মজা হয় আমরা যখন শুটিং করি। এবং সবার আগে আপনাদেরকে জানাতে চাই যে আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, 150তম পর্ব পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন এই জন্য। আমাকে আসলে আপনাদের সামনে আনা হয়েছে যে আমাদের ইউনিটের যারা ক্যামেরার পেছনে কাজ করে তাদের কাউকে নকল করে কথা বলার জন্য। আমি এখন যেভাবে কথা বলছি এটা হচ্ছে আমাদের ডিরেক্টর ইমরাউল রাফাতের কথা বলার স্টাইল। তিনি সবসময় চান ভালো ভালো কাজ করতে, কিন্তু বিষয়টা হচ্ছে বাজেটের সংকুলতার কারণে উনি যে ভালো কাজটা করতে চান সেই লেভেলটা আসলে উনি ছুঁতে পারেন না। যাই হোক, দিস ইজ ইমরাউল রাফাত। প্লিজ ইমরাউল রাফাত একটু আসো, আসো না একটু। দ্য কাম অ্যান্ড কোয়াইট ডিরেক্টর ইন দ্য ইন্ডাস্ট্রি। খুব ঠান্ডা মাথা, খুব ঠান্ডা মেজাজের আমার ভাই, খুব সুন্দর মতো ডিরেকশনটা দেয়। হোপ ফর দ্য বেস্ট ফর ইউ, ফর কলিং বেল অলসো। ও খুবই ঠান্ডা মাথা এবং আমি মনে করি একটা ডিরেক্টর অনেক বেশি ঠান্ডা থাকা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। বাকিদেরকে একটু বলে দাও। সজীব হচ্ছে আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যে সবসময় নায়িকাদের সাথে, মানে যখনই নতুন কোনো নায়িকাকে কাস্ট করা হয় তার সাথে প্রথম দিনই তার একটা ঝগড়া লাগে। ঝগড়া লাগার পরে ব্যাপক পরিমাণে একটা ঝগড়া নায়িকা সেট থেকে চলে যেতে চায়, তখন দেখা যায় যে রাফাত সজীবকে সেই রকমভাবে একটা বকাবকি করে। তখন সজীব বারান্দাতে গিয়ে হাউসের কান্নাকাটি করতে থাকে, বাচ্চাদের মতো, মেয়েদের মতো, তেমন নায়িকাদের মতো কান্নাকাটি করতে থাকে। সজীব একটু আসুন। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষা। নায়িকারা খুব সাবধান, রাফাতের ছেলে কাজ করে রাখে। আর ইমেল এখানে নাই। মানে এতটা লাউড একটা কাম অ্যান্ড কোয়াইট ডিরেক্টরের সাথে যখন একটা লাউড অ্যাসোসিয়েট থাকে তাহলে ওই সেটে কি পরিমাণ ভেরিয়েশন হতে পারে বুঝতে পারেন। আর আমাদের ক্যামেরাটা যে চালায় সোহাগ ভাই, উনি হচ্ছেন আসলে মোটরসাইকেল লাভার, তো ভিনটেজ একটা মোটরসাইকেল উনি মডিফাই করে চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে উনি আসলে বিছানাতে আছে। কিন্তু এই মুহূর্তে যে ফোকাসে আছে সে হচ্ছে আসলে আমাদের দেশের না, সে আসলে অন্য দিক থেকে এসেছেন। আমি আর তাকে একটু ডাক দিব, সে যদি আসে। আসো তো একটু, ক্যামেরাটা ওইভাবে রেখে ফিক্সড করে দিয়ে চলে আসো। কলিং বেল মালিঙ্গার ছোট ভাই আমাদের চিফটি, সবাই দোয়া করবেন। খুব পরিশ্রম করে ওনারা ক্যামেরার পেছনে। কলিং বেলের জন্য সবাইকে গুড উইশ, আমাদের জন্য গুড উইশ রাখবেন এবং এই ক্যামেরার পেছনের মানুষগুলোর জন্য ভালোবাসা রাখবেন। থ্যাংক ইউ। ও প্রেমের কবুতর, ও প্রেমের কবুতর, এ মনের খাঁচায় থাকবে তুমি সারা জীবন ভর। পাক পাক পাকুম পাক, পাক পাক পাকুম পাক। চশমা নামা। আমি তোরা দেখছি তুই শুটিং সেটেও গিয়ে গান বাজনা সারাদিন ব্যস্ত থাকো, এনজি শর্ট দেশ। হ্যাঁ ওই, আর তুই শুটিংয়ের বাইরে ওই রাস্তাঘাটের ভিতরে গান বাজনা শুরু করছিস, তুই মানুষ হবি না? হ্যাঁ হ্যাঁ ওই,
আমি আজকেই রাফাত্রি কমু তোর মতো ফাজিল পোলা যাতে এই সিরিয়ালে না রাখে, ঠিক আছে? তোর যাতে গাড় ধরে বাই করে দেয়। আনোয়ার ভাই, আপনি ভুল করছেন। আমিন পরিবারে রাফাত নামে তো কেউ নেই। লেট মি চেক। মনে পড়েছে, ইমরাউল রাফাত ভাই। এতক্ষণে চিনছো? হ্যাঁ, সরি, আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। হাসরা হাসরা, আমার সব কথা তো শুনতে হইব। আমরা আজকে মারামারি না করে কি একটা গান করব? ধর গান ধর। দরজারে পাশ ওপার জুড়ে মানুষের সমাহার। কেউ ধীর গতিতে, কেউ ঝড়ের বেগে, কেউ মিথ্যে অজুহাতে, কেউ আজও বেশি। এভাবে আমি লিপি আমিন। আজকে হচ্ছে আমি সবাইকে গান শোনাবো। রাফাত ভাই এই নাটকে আমাকে এক গাদা বয়ফ্রেন্ড দিছে, বাট গান দেয় না। কত বললাম যে রাফাত ভাই একটা রোমান্টিক গান দাও, আমি আমার বয়ফ্রেন্ডদের সাথে একটু ঘুরি নাচি, দিল না। আজকে আমার ডে, রাফাত ভাইয়া তো নাই আশেপাশে, আজকে আমি গান শোনাবো। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, তারপর কি আর কিছু জীবনে পাই বা না পাই। এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে। একটু এদিকে ঘুরুন তো, একটু সাইড ফেস। কেন? দেখি না এদিকে। তার জন্য তো চোখের দিকে তাকাতে হবে। সকালে তাকান আমার চোখের দিকে। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার। কলিং বেল। তুমি যা করছো আমরা সবাই মিলে সেটা সহ্য করছি, আমি সবাইকে থামিয়ে রেখেছি, কিন্তু তার মানে এই না যে তুমি যা খুশি তাই করে যাবে। তার মানে আজকে এই বাড়ির মুরব্বি থেকে শুরু করে ছোট মানুষ পর্যন্ত আমার দিকে আঙ্গুল তোলে। এই ফ্যামিলিটিকে আমি কিভাবে রাখতে যাচ্ছি কেউ আমার কথা বুঝতেই পারছে না। আজকে আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? তোমার আচরণ বুঝিয়ে দিচ্ছে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এই বাড়িতে এসেছো। কলিং বেলে আমি করছি পরিবারের প্রধান অর্থাৎ বাবার চরিত্র, যদিও আমি আসলে বড় ভাই করি সাধারণত, কিন্তু কলিং বেল টিমের চাপে আমাকে শেষ অবধি বাবায় পরিণত হতে হয়েছে। তাতে আমার দুঃখ নেই, আমি গুণধর অনেকগুলো সন্তানের পিতৃ, এতে করে অনেকগুলো গুণধর সন্তানের পিতৃত্ব অর্জন করেছি, সেটাই বা কম কিসে। আর এই সুবৃহৎ কর্মটি সুসম্পন্ন করার জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাই কলিং বেলের ক্যামেরার পেছনে যারা কাজ করছেন তাদেরকে। প্রথমে আমি বলবো সোহাগ ভাইয়ের কথা, আমাদের ডিওপি, তার সহযোগী চিশতি, আমাদের ডিরেক্টর ইমরাউল রাফাত এবং তার সহযোগী বাহিনী, ইমেল, সজীব, রনি, সাইফ, মিফতা, এরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে অভূতপূর্ব পরিশ্রম করে এই নাটকটিকে আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসছেন। এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাই দেশ টিভি কর্তৃপক্ষকে, যাদের বদান্যতায় এই নাটকটি দীর্ঘ যাত্রা করবে বলেই আমার বিশ্বাস। কলিং বেল। তুমি মাথা ঠিক করো, ডাক্তার দেখাও, তুই পাগল হয়ে যেতেছো। কলিং বেল। চুপ মেরে বসে আছো কেন? কষ্ট না কেন কিছু? তুমি বলো, আমি কি বলবো? আর তুমি কও না, আমি কিছু কইলে তো আঞ্চলিক ভাষা এসে যাবে না। বলবো? আবার জিজ্ঞেস করতেছে, বলো বলো বলো। বলছি কিন্তু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ইমরাউল রাফাতের কলিং বেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসলে যে আপনারা যা দেখছেন আমাদের এই নাটকের চরিত্রে, আমরা কিন্তু বাস্তবে তেমন না। আমরা খুবই পরিষ্কার, আমরাও পরিবার মেনটেন করি, আমরা সবার সাথে ভালো ব্যবহার করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। এই দেখেন আমাদের নখে কোনো ময়লা নেই, কিন্তু আসলে মজা করার জন্য এটা করা। পরিচালক আমাদের যেভাবে করান আমরা সেভাবেই করছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের এই ধৈর্যের জন্য আমরা আরও উৎসাহ পাচ্ছি কাজ করতে।
চুপ মারো না, একবার বলা শুরু করলে একেবারে ঝাইড়ে দিচ্ছ। ইন্টারভিউ দিচ্ছি না। ও দর্শকবৃন্দ, আমরা আসলে পরিচালকের এমনভাবে আমাদেরকে পরিচালক ক্যারেক্টারাইজেশন করিয়েছেন যে আমরা এই ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছি। আমরা বাস্তব জীবনেও হয়তো এই ক্যারেক্টারের মধ্যে যে কোনো সময় ঢুকে যেতে পারি। না না, বাস্তবে গেলে সমস্যা হবে। বাস্তবে এত নোংরা আমরা হতে পারবো না। না, আসলে আমরা নোংরা না, কিন্তু আমাদেরকে নোংরা দেখাতে হচ্ছে গল্পের প্রয়োজনে। অসুবিধা নেই, এটা নিশ্চয়ই আপনারা এনজয় করছেন। তো যেটার জন্য আমাদের আসলে এখানে আসা সেটা হচ্ছে যে এই নাটকটা দেশ্য পর্ব হচ্ছে। তো এই দেশ্য পর্বের আমরা সবাই আপনাদেরকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করবেন আমরা যেন এই নাটকটাকে অনেক অনেক পর্বে বাড়াতে। হ্যাঁ আপনার ভাই, আসসালামু আলাইকুম ভাই। বিশ্বাস করুন আমি বিপ্লব জানাবো, এক মিনিট শুনছি, এখন বস ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন। বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম আব্দুল ভাই। এই যে ডাউনলোড নিয়ে যাচ্ছে, একবার কাছাকাছি আছে, 10 মিনিট লাগবে। কেউ ধীর গতিতে, কেউ ঝড়ের বেগে, কেউ আরে এই রাফাত দা কি শুরু করছেন? ভাই শুরু করছেন না, অ্যাক্টিং করাবেন না, ইয়া করাবেন না, কোমর ব্যথা হয়ে গেছে এইগুলো। সারাদিন ধরে ইয়া করবো, স্ক্রিপ্টও লিখতে হইব, রেজিস্টার করতে হইব, অ্যাক্টিং করতে হইব, ফাইল আমি এইগুলা আর মজুরি দিলে করতে পারবো না। এই রনি পেপার এদিকে এদিকে এটা কয় প্যারমেন্ট মুভি সব পাওয়া রাস্তাতে বেরোলে বড় সুন্দর ছেড়ে যায়। দিন শেষে এই একটাই ঠিকানা। এই শোন, তোমার খাবার কিন্তু 28টা দিই, বুঝছো? 28 জন লোক 23টা খাবার দিবি। এই ডেকটা লাইট ক্যামেরা সব মিলে দিলে 25 জন লোক হইতে পারে, 28 জন হইতে পারে। ঠিক আছে, একটু কম দিবি খাবার, 2-3টা কম দিবি, পরে দেখা ম্যানেজ করে দিব। ঠিক আছে, আচ্ছা রাখ রাখ ফোনটা। বেজে যায় ভোরবেলা সৃষ্টি ভাই যখন এই পারতে ওপার যায়, চুল মুল গিলা আমার কানে কোনায় মনে হয় যে কইতে যে কি আইয়া ঢুকলো না কিছু অস্থির। মানে ওয়াট ফুল যেমন লম্বা লম্বা, ফ্রেমও যেন লম্বা লম্বা, মনে হয় সিনেমা শুট করতে, কলিং বেলের শুট করতে, মনে হয় সিনেমা শুট করতে। আমি তো অন্য ডিরেক্টরের মতো বলছি, আমি অনেক গেলে কোনো ইনআউট থাকবে না। 30 সেকেন্ড ইন করলে পরে 3000 টাকা চলে আসছে। দর্শককে ঠকাবো না। কেউ ঝড়ে